Hello explorers, welcome back to my YouTube channel Orindham's Explore Hub, where we explore, learn, improve and achieve together. আবারও সবাইকে স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখে নেবো আজকের ভিডিওর টপিকটা কি। টুডেজ টপিক, আজকের ভিডিওর টপিকটি হলো হাউ এ পাইথন প্রোগ্রাম এক্সিকিউটস স্টেপ বাই স্টেপ প্রসেস। আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম যে সি প্রোগ্রাম কি করে এক্সিকিউট হয় সেটি জেনেছিলাম। তো যারা এখনো ভিডিওটি দেখোনি তাদের অনুরোধ রইল সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আর এই ভিডিওতে আজকে আমরা কি জানবো, যে কি করে পাইথন প্রোগ্রাম এক্সিকিউট হয় সেটারই আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখে নেব আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন এক্সিকিউশন। তো পাইথন এক্সিকিউশনের কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানতে হবে। তো সেটাই হচ্ছে এটা কি বলেছে না, পাইথন ইজ অ্যান ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। পাইথন হলো একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এবার এখানে সবার প্রশ্ন কি আসবে যে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানেটা কি। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানেটা হচ্ছে, আমি যদি ব্যাপারটাকে একটু ইজি করে বলি, আমরা সি প্রোগ্রামিং জেনেছিলাম। সিটা আমরা সবাই জানি কি না, কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কম্পাইল ল্যাঙ্গুয়েজ মানেটা হচ্ছে যে সি প্রোগ্রামে যে আমরা সোর্স কোডটা লিখছি সেই সোর্স কোডটা কি হচ্ছে, পুরো কোডটা অবজেক্ট কোড বা মেশিন কোডে কনভার্ট হচ্ছে, তারপরে কি সেটা এক্সিকিউট হচ্ছে। কিন্তু পাইথনের কি হয়, পাইথনের ক্ষেত্রে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয় কোডটা। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ইট ডাজ নট নিড কম্পাইলেশন লাইক সি অর সি প্লাস প্লাস। সেম জিনিস, এটার কি কোনো কম্পাইলেশনের প্রয়োজন হয় না সি আর সি প্লাস প্লাস এর মতো। দ্য পাইথন ইন্টারপ্রিটার এক্সিকিউটস দ্য কোড লাইন বাই লাইন। যেটা বললাম, পাইথনে কি থাকে, পাইথন ইন্টারপ্রিটার থাকে, সে কি করছে, এক্সিকিউট করছে কোডটাকে, লাইন বাই লাইন এক্সিকিউট করছে। তো এবার আমরা নেক্সট দেখবো স্টেপস অফ পাইথন প্রোগ্রাম এক্সিকিউশন। তো পাইথনের এক্সিকিউশনের কিছু স্টেপ আছে, তো সেই স্টেপগুলোই আমরা জানবো এবার। ফার্স্ট স্টেপ কি, রাইটিং দ্য পাইথন কোড। সেকেন্ড স্টেপ, কম্পাইলেশন টু বাইট কোড। থার্ড স্টেপ, এক্সিকিউশন বাই পাইথন ভার্চুয়াল মেশিন। এই তিনটে স্টেপ এবার ডেপথ আমি আলোচনা করব। তো চলে যাব আমরা স্টেপ ওয়ানে। স্টেপ ওয়ানে কি বলেছে, রাইটিং দ্য পাইথন কোড। তো এটারই এবার ডিটেলস আমরা আলোচনা করব। কি বলেছে, দ্য সোর্স কোড ইজ রিটেন ইন এ .py ফাইল, এক্সাম্পল প্রিন্ট প্যারেনথেসিস hello python saved as hello.py। এটার মানেটা কি, মানেটা যদি এবার আমি একটু ইজি করে এক্সপ্লেন করার চেষ্টা করি, তো আমাদের যে কোনো একটা আমরা কোড এডিটর নেব। আমি অ্যাজ এ এক্সাম্পল নিলাম যে আমরা ভিএস কোড একটা কোড এডিটর নিলাম। ভিএস কোডে আমরা কি করব, জাস্ট নর্মালি প্রিন্ট হ্যালো পাইথন এটা কোড এডিটরে লিখলাম। লেখার পরে এই ফাইলটাকে কি করলাম, .py দিয়ে আমরা সেভ করলাম। এবার সেই ফাইলটার নাম কি দিলাম, hello.py দিয়ে আমরা সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পরে সেটাকে আমরা যখন রান করব, অটোমেটিক কি হলো, আমাদের হ্যালো পাইথন লেখাটা আমাদের স্ক্রিনে ডিসপ্লে হলো। কিন্তু এই যে ডিসপ্লে হলো, এর যে ইন্টারনালি কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা জানি না তখন। তো সেই জন্যই হচ্ছে এই ভিডিওটি। তো দেখে নেবো আমাদের স্টেপ 2 তে কি বলেছে। স্টেপ 2 বলেছে কম্পাইলেশন টু বাইট কোড। তো স্টেপ 1-এ আমরা কি জানলাম, যে আমরা নর্মালি যে কোনো একটা কোড এডিটরে আমাদের পাইথনের প্রোগ্রামটা লিখলাম, যেটাকে আমরা বলছি সোর্স কোড, সেটাকে আমরা .py দিয়ে সেভ করব। আর এটা যেমন এক্সাম্পল হিসাবে ধরেছিলাম যে hello.py দিয়ে আমরা সেভ করেছিলাম। সেভ করার পরে স্টেপ 2 তে কি হবে, কম্পাইলেশন টু বাইট কোড। মানে আমরা যে সোর্স কোডটা লিখেছি সেটা কি হবে না, বাইট কোডে কনভার্ট হবে। এবার সেটাই আমরা এবার দেখবো। কি বলেছে না, পাইথন অটোমেটিক্যালি compiles code into bytecode, ব্র্যাকেটে কি না .pyc। bytecode is a low level platform independent code stored in pykes folder। তো আমরা যে সোর্স কোডটা আমরা সেভ করলাম, সেই সোর্স কোডটা পাইথন কি করছে, অটোমেটিক্যালি কম্পাইলস করে দিচ্ছে ইনটু বাইট কোড। মানে পুরো কোডটাকে
পাইথন কি করছে, পুরো সোর্স কোডটাকে বাইট কোডে কনভার্ট করে দিচ্ছে। এবার সেটা বাইট কোড বুঝবে কি করে, না ডট পিওয়াইসি লাস্টে এক্সটেনশন থাকবে। এবার কি বলছে, বাইট কোড জিনিসটা কি? বাইট কোড ইজ এ লো লেভেল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। বাইট কোড হচ্ছে এক ধরনের কোড যেটা হচ্ছে লো লেভেলের কোড, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। মানে এই কোডটাকে নিয়ে যদি আমরা যে কোনো সিস্টেমে রান করাই তো কোডটা রান করবে। যেমন আমরা কি করি, ম্যাক্সিমাম জন উইন্ডোজ ইউজ করি, এটা একটা সিস্টেম। এছাড়াও যদি আমরা বাইট কোডটাকে নিয়ে লিনাক্স বা ম্যাকে ইউজ করি, তারপরেও কিন্তু এই কোডটা রান করবে। এবার এটা কোথায় স্টোর থাকে বাইট কোডটা, না পাইকেস ফোল্ডারে বাইট কোডটা হচ্ছে স্টোর থাকে। তো আশা করবো স্টেপ 2 টা ক্লিয়ার হয়েছে সবার। এবার আসছি আমরা নেক্সট স্টেপ 3। স্টেপ 3 তে কি বলেছে, এক্সিকিউশন বাই পিভিএম। তো এখানে সবারই একটাই প্রশ্ন যে পিভিএম ব্যাপারটা কি? পিভিএম হচ্ছে দ্য পাইথন ভার্চুয়াল মেশিন। পিভিএম হচ্ছে, পিভিএম এর অ্যাকচুয়ালি যদি ফুল ফর্ম বলি তো পাইথন ভার্চুয়াল মেশিন। জিনিসটা কি? পাইথন ভার্চুয়াল মেশিন হচ্ছে একটা ইনবিল্ট সিস্টেম। আমরা যখন সিস্টেমে পাইথন আইডল বা যে কোনো কোড এডিটরে যখন আমরা পাইথনকে ইনস্টল করছি, একটা ইনবিল্ট লাইব্রেরি মডিউল দিয়ে দিচ্ছে পিভিএম, ঠিক আছে? সেটার কাজ কি করছে, এটা কিন্তু একটা পাইথন ইন্টারপ্রিটারেরই একটা পার্ট পিভিএম, ঠিক আছে? এবার পিভিএম এখানে হচ্ছে মেন কাজটা করছে এক্সিকিউশনে। কি করছে না, দ্য পাইথন ভার্চুয়াল মেশিন রিডস দ্য বাইট কোড। এবার যেটা এর আগের স্টেপ 2 তে আমরা দেখলাম যে সোর্স কোডটা বাইট কোডে কনভার্ট হচ্ছে, এবার সেই পিভিএম কি করছে, সেই বাইট কোডটাকে রিড করছে। এবার তারপরে কি এক্সিকিউটস ইচ ইনস্ট্রাকশন লাইন বাই লাইন। মানে পিভিএম বাইট কোডটাকে রিড করছে আর তারপরে সেটাকে তার প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে লাইন বাই লাইন এক্সিকিউট করছে। আর কি করছে না, হ্যান্ডেলস মেমোরি ম্যানেজমেন্ট এন্ড রান টাইম এরর্স। তার মানে কি করছে, যে মেমোরি ম্যানেজমেন্ট আর রান টাইম এররকেও পিভিএম হ্যান্ডেল করছে, মানে কন্ট্রোল করছে। তো এই তিনটেই ছিল বেসিক পাইথন এক্সিকিউশনের স্টেপ, ঠিক আছে? এবার এটাকে যদি এবার আমরা একটা ডায়াগ্রামের ভিউ দিতে চাই, ডায়াগ্রামটা দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। তো এটা হচ্ছে তার ডায়াগ্রামটা দেখলে একটু আগে যে 3টে স্টেপ বললাম সেটা আরো আমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। তো ফার্স্ট দেখে নেবো ডায়াগ্রামে কি বলেছে, সোর্স কোড। যেমন একটু আগে আমি এক্সপ্লেন করলাম, এই ধরি এই সোর্স কোডে লিখলাম প্রিন্ট হ্যালো পাইথন লিখলাম। এবার এটা সোর্স কোড কি করব, এটাকে কি ডট পিওয়াই দিয়ে আমরা সেভ করব। তাই সোর্স কোডটা আমরা কোথায় লিখবো, সোর্স কোডটা লিখবো হচ্ছে আমরা যে কোনো একটা কোড এডিটারে, ধরে নিলাম ভিএস কোডে। তা ভিএস কোডে আমরা সোর্স কোডটা লেখার পরে এবার কি করছে, পাইথনে কি থাকছে, পাইথন ইন্টারপ্রিটার। এবার পাইথন ইন্টারপ্রিটারের মধ্যে কি থাকছে না, কম্পাইলার বাইট কোড ভার্চুয়াল মেশিন। যদি আমরা পাইথন ইন্টারপ্রিটকে একটা সেট ধরি, কম্পাইলার বাইট কোড ভার্চুয়াল মেশিন এইগুলো হচ্ছে তার একটা সাবসেট। মানে এটা হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার হচ্ছে সুপার সেট, এটা হচ্ছে তার একটা সাবসেট, ঠিক আছে? তো নেক্সট তাহলে সোর্স কোডটা ফার্স্ট কি হচ্ছে, কম্পাইলার কি করছে, সেটাকে বাইট কোডে কনভার্ট করছে। এবার বাইট কোডটা কোথায় যাচ্ছে, ভার্চুয়াল মেশিনের কাছে। এবার ভার্চুয়াল মেশিন কি করছে, বাইট কোডের প্রত্যেকটা লাইনকে রিড করছে আর লাইন বাই লাইন এক্সিকিউট করছে। আর যদি কোনো এরর আসে তো সেটা সঙ্গে সঙ্গে এক্সিকিউশনটা সেখানে স্টপ করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কি পাইথনের মেন হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার, আর তার মধ্যেও যদি বলতে চাই যে মূল যে কাজটা করে এক্সিকিউশন, সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিনটা, ঠিক আছে? তো সেম ভাবে তার মানে ভার্চুয়াল মেশিন কি করলো, সেই বাইট কোডকে লাইন বাই লাইন রিড করলো, রিড করার পরে লাইন বাই লাইন এক্সিকিউট করলো, ওই জন্য এখানে কি রানিং কোড। আর ভার্চুয়াল মেশিনকে যদি এক কথায় বলি কি না, এটা হচ্ছে একটা লাইব্রেরি মডিউলস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমি কি করে পাইথন কোড এক্সিকিউট হয় সেটি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করবো সবাই এই ভিডিওটিকেও সাপোর্ট করবে। ধন্যবাদ।